স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ এই ৩০০ ফিটের এখানে প্রায় জনসমুদ্র তৈরি হয়েছিল এবং সেই জনসমুদ্রে আসা লক্ষ লক্ষ মানুষ From Nestle. তারা এই ৩০০ ফিটে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত থাকা অবস্থায় এই ৩০০ ফিটটি বিভিন্ন ময়লা আবর্জনায় স্তূপে পরিণত হয়েছিল। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে এবং পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করেছি। আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 16টি পিকআপ রেডি করা হয়েছে এবং প্রায় 250 থেকে 300 লেবার তারা কাজ করবে সারাদিন জুড়ে। তারা আজকে সেই কাঞ্চন ব্রিজ থেকে শুরু করে আমাদের কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যেখানে যেখানে ময়লা হয়েছে রাস্তাগুলো পরিষ্কার করে আজকের ভিতরে আমরা ইনশাল্লাহ আমাদের এই 300 ফিট রাস্তাটি পরিষ্কার করে ফেলব। পাশাপাশি এবং আমাদের আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট রাস্তায় সেখানে কিছু ময়লা হয়েছে, ইতিমধ্যে সকাল থেকে সেখানে কাজ শুরু হয়েছে এবং আমাদের সকল দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যেখানে যেখানে ময়লার স্তূপ হয়েছে বা অপরিষ্কার হয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য। পাশাপাশি আমাদের 300 ফিটে মানে যেই জনসমুদ্র হয়েছে সেই জনসমুদ্রের কারণে আমাদের বেশ কিছু গাছ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা আগামীকালকে সেই গাছগুলো কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই গাছগুলো আমরা আবার নতুন করে রোপণ করব ইনশাল্লাহ। এবং এইভাবে আমরা আমাদের এই সুন্দর রাস্তাটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আগের স্বরূপে ফিরিয়ে আনতে চাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে মানুষের সামাজিক যে মূল্যবোধগুলো নিয়ে কাজ করে, মানুষের যে সামাজিক উন্নয়নগুলো নিয়ে কাজ করে এবং আমরা দলীয় সকল নেতাকর্মীরা আমাদের প্রিয় নেতার যে নির্দেশনা রয়েছে আমরা যা কিছু করব সবই যাতে সাধারণ মানুষ এদেশের জনগণের জন্য হয় সেই লক্ষ্য নিয়ে গতকালকের যে জনসমুদ্র আপনারা দেখেছেন সেই সাথে সাথে রাতের বেলায় তার নির্দেশনায় আমরা আজকের এই 300 ফিটের যে রাস্তায় যে ময়লা স্তূপ হয়েছে সেই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য আমাদের সকল দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে। আজকে সারা দিন ব্যাপী এই 300 ফিটের পুরো রাস্তাটি পরিষ্কার করা হবে ইনশাল্লাহ এবং যতক্ষণ পর্যন্ত পুরো রাস্তাটি পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত এটা অব্যাহত থাকবে।